প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। যে যেখানে আছো সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আমি তোমাদের স্কুলের সহকারী শিক্ষিকা সুপর্ণা চৌধুরী। আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি। আমরা আজকে গত ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে তোমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছি। দেখো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই এখনো পর্যন্ত সুস্থ আছো এবং সবাই সুস্থ থাকো, ভগবানের কাছে সে প্রার্থনাই করছি। চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। আজকে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ ষষ্ঠা সৃষ্টি ও সেবা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আগের পরিচ্ছেদে আমরা জেনেছি, অর্থাৎ পূর্ব পরিচ্ছেদে আমরা কি করেছি, ষষ্ঠার স্বরূপ ও উপাসনা সম্পর্কে আমরা সম্পূর্ণ জেনেছি, অর্থাৎ বিস্তারিত জেনেছি। এই পরিচ্ছেদে ষষ্ঠার সৃষ্টি ও সেবা সম্পর্কে কি করব, জানবো। ঈশ্বর, দেখো ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সকল কিছুর নিয়ন্ত্রণ, অর্থাৎ কি তিনি সবকিছুর মধ্যে তিনি আছেন, তিনি এক ও অদ্বিতীয়, তার আদি নেই, অন্ত নেই, তার কি নেই, শেষ নেই, এবং তাকে চোখে দেখা যায় না। আমরা কিন্তু ঈশ্বরকে চোখে কখনো দেখতে পাই না। তিনি কি নিরাকার, অর্থাৎ কি তিনি আমাদের সাকার বাবা আমাদের সামনে আসে না, এক এক রূপ ধরে আমাদের কাছে আসে। তিনি কি জীবের মধ্যে আত্মারূপে কি করেন, অবস্থান করেন। তাই জীবকে সেবা করলে ঈশ্বরকে কি, ঈশ্বরের কি করা হয়, সেবা করা হয়। এই অধ্যায়ে আমরা কি করব, দেখো আমরা সকল সৃষ্টির মূলে ঈশ্বর, জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বরের অবস্থান, এই সম্পর্কে একটি শ্লোক, কবিতা ও এবং ঈশ্বরের জ্ঞানে জীব সেবা সম্পর্কে সংক্ষেপে কি করব, আলোচনা করব। চলো আমরা এই অধ্যায়টি শেষ করে তোমরা এই সম্পর্কে কিভাবে উপকৃত হবে এবং কি বুঝবে সে সম্পর্কে একটু জেনে নিই। অর্থাৎ এই অধ্যায় শেষে আমরা কি করব, দেখো সকল সৃষ্টির মূলে ঈশ্বরের অস্তিত্ব তোমরা ব্যাখ্যা করতে পারবে, আত্মারূপে জীবের মধ্যে ঈশ্বরের অবস্থানকে ব্যাখ্যা করতে পারবে, ধর্মগ্রন্থ থেকে জীব ও জগতের মধ্যে ঈশ্বরের অবস্থান সম্পর্কে একটি মন্ত্র বা শ্লোক, অর্থ ও এই শিক্ষা ব্যাখ্যা করতে পারবে, সবকিছুর মূলে ঈশ্বরের অবস্থান সম্পর্কিত একটি গীতি কবিতা ব্যাখ্যা ও এর শিক্ষা শনাক্ত করতে পারবে, ঈশ্বর জ্ঞানে জীব সেবার গুরুত্ব বর্ণনা করতে পারবে, জীব ও প্রকৃতির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে এবং জীব সেবা ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হবে। অর্থাৎ এই যে আমরা সম্পূর্ণ অধ্যায়টা শেষ করব আজকে, আমি সম্পূর্ণ অধ্যায়টা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এই অধ্যায়তে আমরা কি করতে পারবো এবং কি কি শিখতে পারবো তা এখানে আমাদের বিস্তারিতভাবে রয়েছে। চলো আমরা চলে যাই। প্রথমে সকল সৃষ্টির মধ্যে ঈশ্বরের কি অবস্থান, অর্থাৎ সকল সৃষ্টির মূলে কে রয়েছে, ঈশ্বর। সুনীল আকাশ, দেখো নিশ্চয় তোমরা বইটা নিয়ে, আমাকে বলতে হচ্ছে না, বইটা নিয়ে নিশ্চয় উপস্থিত হয়েছ এবং সেটের সামনে রয়েছ। সুনীল আকাশ, পৃথিবী ও পৃথিবীর প্রকৃতি সব মিলিয়ে বিচিত্র ও বিশ্ব ব্রহ্মাণ্ড। অর্থাৎ কি বলেছি, দেখো এই আকাশটা সুনীল, পৃথিবী এবং পৃথিবীর প্রকৃতি সব মিলে রয়েছে বিচিত্র, অর্থাৎ নানা রকমের, ও বিশ্বটা ব্রহ্মাণ্ড, অর্থাৎ এই বিশ্বের সকল কিছু। অনন্ত আকাশ জুড়ে, অর্থাৎ সম্পূর্ণ আকাশটা জুড়ে বিরাজমান করছে চন্দ্র, সূর্য, গ্রহ ও নক্ষত্রমণ্ডলী।
পৃথিবীতে রয়েছে সমুদ্র, মহাসমুদ্র, নদ নদী, পাহাড় পর্বত, গাছপালা, আলো বাতাস ও বিভিন্ন ধরনের কি জীব জন্তু, সবকিছু মিলে রয়েছে কি বিশ্ব ব্রহ্মাণ্ড। আদিতে এই মহাবিশ্বে ছিল না, তখন কি সব ছিল কি অন্ধকার। তারপর এলো আলো, জল এবং জলের পরে কি পৃথিবী, পৃথিবীর পরে এলো গাছপালা, এক একটার পরে কিন্তু এক একটা আসছে। দেখো, পৃথিবীর পরে এলো গাছপালা, কীট পতঙ্গ, জীবজন্তু, মানবকুল প্রভৃতি। নিশ্চয়ই তোমরা এই সব কিছু চিনো। এই সব কিছু সৃষ্টি মূলে রয়েছে কে? শুধুই ঈশ্বর। তাই গীতায় কি বলা হয়েছে? দেখো, গীতায় বলা হয়েছে তিনি কি পরমাত্মা এবং একমাত্র আশ্রয়। এ বিশ্বের জীবকুল সৃষ্টির মূলে রয়েছে কে? আবার ঈশ্বর। অর্থাৎ এই আমাদের জীবের সৃষ্টির মূলে কে রয়েছে? ঈশ্বর রয়েছে। আবার তিনি জীবদেহের মধ্যে নিয়ন্ত্রণকারী জীবাত্মা হিসেবে কি করেছে? বিরাজ করছে। অর্থাৎ আমাদের সবার শরীরে রয়েছে। তিনি জীবের জীবন, প্রাণীর প্রাণ, সর্বভূতের সনাতন বীজ। অর্থাৎ তিনি সব জীবের জীবন, প্রাণীর প্রাণ, অর্থাৎ সব প্রাণীর প্রাণ এবং সর্বভূতে সনাতন বীজ। অর্থাৎ কি আমাদের ধর্মের নাম সনাতন, এবং সর্বভূতে সব জায়গায় অর্থাৎ এই সনাতনের বীজ রয়েছে। জীবদেহের ভেতরে যে জীবন আছে তা পরমাত্মারই অংশ। আত্মা ছাড়া জীবদেহ অচলিত। তিনি জীবের জন্ম ও মৃত্যুর কারণ। কথাটি আরেকটু বুঝিয়ে বলি, জীবদেহের মধ্যে যখন ঈশ্বর আত্মারূপে প্রবেশ করেন, জীবদেহ তখন চেতনা সম্পন্ন হয়, সচল সক্রিয় হয়। যতদিন জীবাত্মা রূপে তিনি জীবদেহের অবস্থান করেন, ততদিনই জীবের জীবন বা আয়ু থাকে। জীবাত্মা জীবদেহ পরিত্যাগ করলে জীবের কি ঘটে? মৃত্যু ঘটে, এবং মৃত্যুর মধ্য দিয়ে কি ঘটে? দেহের বিনাশ ঘটে। তাই বলা হয়েছে ঈশ্বরই আমাদের জন্ম ও মৃত্যুর কারণ। তিনি আমাদের চিন্তা চেতনা ও সকল প্রচেষ্টার কি নিয়ন্ত্রণ। দেখো, এখানে খুব সুন্দর করে তোমাদের খুব স্পষ্টভাবে কথাটা বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ ঈশ্বর সবখানে রয়েছে, একটার পরে একটা আমাদের সৃষ্টি হয়েছে। ঈশ্বর যেহেতু সৃষ্টি করেছে, সেগুলো সৃষ্টি হতে পারেছে। এবং সব তারপরে কি বলেছে? প্রথমে আসছে কোত্থেকে? ঈশ্বর প্রথমে আসছে, প্রথমে গাছপালা, তারপর কীট পতঙ্গ, তারপর জীবজন্তুর মধ্য দিয়ে ঈশ্বরের আগমন। এরপরে তিনি আস্তে আস্তে মানুষকে সৃষ্টি হলো। মানুষ সৃষ্টি করার পরে তিনি সব জায়গায় অর্থাৎ জীবের জীবন, জীবকে আবার জীবন দিয়েছে, প্রাণীর প্রাণ দিয়েছে। সর্বভূতে তিনি আমাদের সনাতন ধর্মের বীজটাকে প্রথমে কি করেছে? রক্ষা করেছেন। অর্থাৎ প্রথমে তিনি প্রাণ দিয়েছেন। তারপর কি বলেছে? দেখো, জীবাত্মা জীবদেহে পরিত্যাগ করলে জীবের কি? জীব আত্মা যখন এক দেহ থেকে অন্য দেহে চলে যায়, অর্থাৎ আমার আজকে আয়ু শেষ, সে আয়ুটা যখন আমার থেকে বের হয়ে যাবে, তখন আমার কি অটোমেটিক কি মৃত্যু হবে। কিন্তু আমার মৃত্যু হবে, ঠিক আছে, কিন্তু আমার আত্মা কখনো মৃত্যুই হবে না। অর্থাৎ আত্মাটা কি করবে? এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হবে। তিনি তারপর কি? তাই বলেছে ঈশ্বর আমাদের জন্মেরও মৃত্যুর কারণ। অর্থাৎ সেজন্য বলেছে ঈশ্বরে আমাদের কখন জন্ম হবে, কখন মৃত্যু হবে, তার কারণ তিনি নির্ধারণ করতে পারেন। দেখো, এরপর একটা ছোট প্যারা রয়েছে। দেখো, ঈশ্বর মানুষ ও জীবজন্তুর কল্যাণে অফুরন্ত সৌন্দর্য ও সম্পদে ভরপুর এই সুন্দর পৃথিবী ও প্রকৃতির সৃষ্টি করেছে। অর্থাৎ এই যে আমাদের এই সুন্দর পৃথিবীতে সব সৌন্দর্যের দান কিন্তু তারই। সুতরাং কি করেছে? দেখো, এই প্রকৃতিতে বিরাজ করছে কত রকমের ফুল, কত রকমের ফল। প্রকৃতির সৌন্দর্য, তারই সৌন্দর্য,
সৌন্দর্য সৃষ্টির মূলেও রয়েছে কে? ঈশ্বর। দেখো কি বলেছে, অর্থাৎ মানুষ যখন তিনি সৃষ্টি করেছে, নিশ্চয় মানুষের মনকে, মানুষ যেহেতু উন্নত প্রাণী, সেজন্য তিনি মানুষের মস্তিষ্কে এমন কিছু জিনিস দিয়েছে, অর্থাৎ মানুষে কি করবে, এই পৃথিবীকে সৌন্দর্য রক্ষা করবে। এক এক মানুষ এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য বৃদ্ধি করবে। সেজন্য কি বলেছি দেখো, প্রকৃতির সৌন্দর্য তারই সৌন্দর্য। সৌন্দর্য সৃষ্টির মূলে রয়েছে কে? ঈশ্বর। এরপরে আমরা ছবিটা দেখছি, ছবিগুলো অবশ্য তোমাদের বই থেকে তোলা। দেখো আত্মারূপে আমাদের ঈশ্বরটা কি করছে, দেখ। অর্থাৎ এই যে কথাটা আছে আত্মারূপ, আত্মা মানে কি? আমাদের নিজেদের একটা নিজস্ব ভেতরে একটা আত্মা রয়েছে। সে আত্মারূপে ঈশ্বর কোন জায়গায় অবস্থান করে, কিভাবে অবস্থান করছে, কেমন করে অবস্থান করছে, তা আমরা জেনে নিতে পারব। চলো আমরা মূল পাঠে ফিরে যাই। আত্মারূপে ঈশ্বর, স্রষ্টা বা ঈশ্বর কি? সর্বশক্তিমান। হিন্দু ধর্ম অবলম্বীরা স্রষ্টাকে ব্রহ্মা, ঈশ্বর বা ভগবান বলে অভিহিত করেন। জ্ঞানীদের কাছে ঈশ্বর ব্রহ্মা, যোগীদের কাছে পরমাত্মা এবং ভক্তের নিকট ভগবান নামে পরিচিত। অর্থাৎ এক এক জায়গায় তার এক এক নাম রয়েছে। পরমাত্মা জীবের মধ্যে আত্মারূপে কি করছে? পরমাত্মাটা জীবের মধ্যে আমাদের আত্মারূপে অবস্থান করে। পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করে তখন তিনি জীবাত্মার রূপ ধারণ করেন। অর্থাৎ এই পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করে তখন কি হয়? তিনি জীবাত্মা রূপে সেখানে চলে যান। এই পরমাত্মা থেকে কার সৃষ্টি হয়েছে? জীবের সৃষ্টি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, একটু পড়লে, বাসায় পড়লে একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আত্মা কি? নিত্য বস্তু ও নিরাকার, অর্থাৎ আমাদের প্রতিদিনের এই বস্তু এবং সেটা আমরা দেখতে পাই না, সেটা সাকার নয়, সেটা কি? নিরাকার। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। একই পরমাত্মা বহু আত্মারূপে জীবদেহের মধ্যে কি করেন? অবস্থান করেন। জীবদেহের বিনাশ আছে কিন্তু আত্মার কি নেই? বিনাশ না। অর্থাৎ আমাদের এই জীবের, প্রতিটা জীবেরই মৃত্যু আছে কিন্তু তার আত্মারও কি মৃত্যু নেই, কারণ জীবাত্মা পরমাত্মারই অংশ। পরমাত্মা সকল গুণই জীবাত্মার মধ্যে বিদ্যমান, তাই পরমাত্মার ন্যায় জীবাত্মারও কি হচ্ছে? জন্ম মৃত্যুহীন এবং শাশ্বত। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মার সৃষ্টি বা বিনাশ কোনোটাই কি নয়? সম্ভব নয়। অর্থাৎ এই যে আমাদের আত্মা, পরমাত্মা নেই, জীবাত্মারও কি জন্ম মৃত্যুহীন, অর্থাৎ কি জন্ম এবং মৃত্যু নেই। সেজন্য কি বলেছে দেখো, এবং শাশ্বত। এই যে আত্মার সৃষ্টি ও বিনাশে কোনোটাই সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মার সৃষ্টি বা বিনাশ কোনোটাই সম্ভব নয়। আত্মা যে সৃষ্টি করলো তার বিনাশে কোনোটাই সম্ভব নয়। ইনি কি? ইনি নিত্য বিদ্যমান, অর্থাৎ তিনি প্রতিদিনই রয়েছে। ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাণ। অর্থাৎ কি বলেছে দেখো, ইনি জন্মগ্রহণ করতে মানুষকে সাহায্য করেন, আছেন, শাশ্বত এবং চিরকাল থাকবে এবং পুরাণ। শরীরের বিনাশ ঘটলেও ইনি বিনাশ হন না। ইনি বলতে এখানে আত্মাকে বুঝিয়েছে। আত্মার দেহান্তর ঘটা মাত্র, অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য দেহে যায় মাত্র। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, দেখো এটা তোমাদের অনেকের মুখস্থ আছে, পাশাংশি জিনানি যতা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণী। অর্থাৎ কি বলেছে দেখো, তথা শৈরানি বিহায় জিনানে নান্নানি সংজাতানি সংজাতি নবানি দেহি। এখানে কি বলেছে দেখো, অর্থাৎ মানুষ কি বলেছে দেখো, তথা শরীরানি বিহায় জিনা নানানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ পুরাতন কাপড় পরিত্যাগ করে যেমন
নতুন কাপড় পরিধান করে, আত্মাও কি করেছে তেমনি পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহে কি করে প্রবেশ করে। আত্মার এই দেহ পরিবর্তনকে জন্ম ও মৃত্যু বলে। অর্থাৎ কি বলেছে দেখো, মানুষ যেমন আজকে একটা কাপড় পরলো, সন্ধ্যাবেলায় সে কাপড়টা পাল্টিয়ে ফেললো, সেটা কি বলেছে নতুন কাপড় পরিধান করে, তেমনি আত্মাও ঠিক আমাদের মতো এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর ঘটে মাত্র। দেহ ও আত্মার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অর্থাৎ দেহ এবং আত্মার মধ্যে আমাদের এই যে দেহটা আছে ও আত্মার ভেতরে যে আত্মাটা রয়েছে তার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দেহকে আশ্রয় করে আত্মার অভিযাত্রা। আবার আত্মাকে লাভ করে দেহকে হয় সজীব। দেহহীন আত্মা নিষ্ক্রিয়, আত্মাহীন দেহ জড়। অর্থাৎ জড় বস্তুর কিনে আত্মা নেই, তাই নিশ্চল, প্রাণহীন ও ক্রিয়াহীন। আত্মার জন্ম ও মৃত্যু নেই। গীতায় শ্রীকৃষ্ণের উক্তিটিতে জানা যায় আত্মা কি জন্মহীন, মৃত্যুহীন, শাশ্বত, পুরাতন হয়েও চির নতুন। অর্থাৎ যে এই যে একটার সাথে একটা প্রচুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, একটার সাথে একটা ছাড়া যেমন আরেকটা অচল, তেমনি কি বলেছে দেখো, দেহ কি আত্মা অর্থাৎ কি নিষ্ক্রিয়। এই যে আমাদের দেহের যদি আত্মা না থাকে তাহলে সেটা কি হয় নিষ্ক্রিয়, অর্থাৎ কোনো কাজের না। তাই আত্মাহীন দেহ কি জড় মনে হয়, অর্থাৎ তার প্রাণ নেই, অর্থাৎ সেটা একটা জড় বস্তুর মতোই মনে হয়। এরপরে দেখো পার্ট 3 আমাদের কি আছে, জীবের মধ্যে আত্মারূপী ঈশ্বরের অবস্থান সম্পর্কিত একটি মন্ত্র ও শ্লোক এবং ঈশ্বরের অবস্থান সম্পর্কিত কবি রজনীকান্ত সেনের গীতি কবিতা। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে, দেখো খুব সুন্দর একটা কি আছে তোমাদের শ্লোক আছে, অহম আত্মা গুরকাশ সর্বভূত স্বয়স্থিত অহমাদি চ মধ্য চ ভূতানামস্ত এব চ। দেখো এখানে কি বলেছি, অহ মা দিশ্চ মধ্যশ্চ ভূতা না মন্ত এব ছ। এখানে কি বলেছে দেখো, এখানে সরলার্থটা কি, হে অর্জুন, অর্থাৎ এটা অর্জুনকে উদ্দেশ্য করে বলেছে। কে বলেছে দেখো, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়স্থিত আত্মা, অর্থাৎ হৃদয়স্থিত আত্মা মানে কি সব প্রাণীর হৃদয়ে আমি অবস্থান করি এবং সেখানে আমার অবস্থান, অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের একটা কথোপকথন, যা আমি ভূত সকলের আদি মধ্য এবং অন্ত, অর্থাৎ আগে মাঝে এবং অন্ত মানে এখনো চলছে। এখানে কি বলেছে দেখো, এই যে আমরা শ্রীমদ্ ভগবত যে এই যে শ্লোকগুলো পাঠ করলাম, শ্লোকটা পাঠ করলাম, সেখানে এই শ্লোক থেকে আমরা কি শিক্ষা পেয়েছি দেখো, এখানে আদি বলে জীব জগতের উৎপত্তি, মধ্য বলতে তাদের স্থিতি এবং অন্ত বলতে তাদের মৃত্যু বোঝানো হয়েছে। ঈশ্বরই জীবের মধ্যে আত্মারূপে কি করছে, অবস্থান করছে। এক কথায় উপলব্ধি করে আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করব এবং জীবকে ঈশ্বর জ্ঞানে ভালোবাসবো এবং কি করব, সেবা করব। উল্লেখিত শ্লোকের আলোকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারছি, এই যে এই উপরের যে শ্লোকটা রয়েছে এই শ্লোকটা থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। এখন সে শিক্ষাগুলো কি কি দেখো, আছো অনল নীলে চির নবনীলে ভূদর শরীর গ্রহণী। দেখো আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। অর্থাৎ এটা একটা আমাদের এই রজনীকান্ত সেনের গীতি কবিতার একটি সামান্য অংশ। এখানে সবকিছুর মূলে ঈশ্বরের অবস্থান সম্পর্কে বলা হয়েছে। ঈশ্বর তার সকল সৃষ্টি ও সৌন্দর্যের মধ্যে কি করে অবস্থান করে। কবি
রজনীকান্ত সেন এই গীতি কবিতায় তিনি বক্তব্য করেছেন যে সেটা কি দেখো, নিরাকার ঈশ্বর অনর, অর্থাৎ অগ্নি, বায়ু ও চির সুনীল আকাশে আছেন, অর্থাৎ কোথায় কোথায় আছেন সেটা তিনি বলছেন। এর অর্থ হচ্ছে অগ্নির যে দাহিকা শক্তি, অর্থাৎ অগ্নি যে জ্বলন্ত শক্তিটার কথা বলেছে, তা কার শক্তি বলেছে? ঈশ্বরের শক্তি। বায়ু ঈশ্বরের সৃষ্টি, অর্থাৎ যে বায়ুটা আমরা গ্রহণ করি বা ত্যাগ করি, সে বায়ুটা কার সৃষ্টি? ঈশ্বরের সৃষ্টি। বায়ুর যে গতি, তার মূলে রয়েছে ঈশ্বরের শক্তি, অর্থাৎ বায়ুর যে আমাদের কখনো কখনো বায়ুর গতি কি হয়, খুবই দ্রুত হয়, আর কখনো কখনো বায়ুর গতি খুব আস্তে হয়, সেটা সবকিছু কার শক্তি? ঈশ্বরের শক্তি, ঈশ্বরের শক্তির কথা বলেছে। আমাদের মাথার উপরে যে সুনীল আকাশ, ঈশ্বর সেখানে আছে নীলিময় সৌন্দর্য রূপে, অর্থাৎ খুব সুন্দর রূপে, অর্থাৎ নীলের মতো, নীলিমর মতো খুব সৌন্দর্য রূপে সেখানে রয়েছে। একইভাবে ভূধরের মানে পর্বতের ধীরতা, উচ্চতা ও মনতার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আবার ঈশ্বর আছেন কোথায়? জলের গভীরতায়। তিনি বৃক্ষ, লতা, মেঘ, চন্দ্র, সূর্য ও তারকারাজির মধ্যেও কি করেন? বিরাজিত আছেন। এই সব কিছুই তার সৃষ্টি। তিনি তার সকল সৃষ্টির মধ্যে অবস্থান করছেন। রজনীকান্ত সেন এই কবিতায় বক্তব্য ব্যক্ত করেছেন, দেখো, তার করেছেন যে ঈশ্বর সকল কিছুর মূলে কি করেন? অবস্থান করছেন। তিনি তার সৃষ্টিকে নিজের মহিমা ও সৌন্দর্য দিয়ে কি করেছেন? সৃষ্টি করেছেন। তাই ঈশ্বরের সৌন্দর্যের সকল কিছুই সুন্দর, তার শক্তিতে সকল কিছুই কি শক্তিমান। অর্থাৎ এই যে এখানে কি বলেছে দেখো, সবকিছু, অগ্নিও ঈশ্বরের সৃষ্টি, বায়ু তার সৃষ্টি। এই যে অগ্নি বেশি জ্বলে, আবার অগ্নি কম জ্বলে, বায়ু বেশি চলছে, আবার কখনো কম জ্বলছে, অর্থাৎ সবকিছুই কার সৃষ্টি? এই যে ঈশ্বরের সৃষ্টি। অর্থাৎ সকল সৌন্দর্যের মূলে কার অবস্থান রয়েছে? ঈশ্বরের অবস্থান রয়েছে। এখন আমরা আরেকটা সুন্দর এখানে রয়েছে, সেটা কোনটা? ঈশ্বর জ্ঞানে জীব সেবা। অর্থাৎ কি বলেছে? ঈশ্বর জ্ঞানে আমরা জীবকে কিভাবে, ঈশ্বরের মধ্যে থেকে জীবকে কিভাবে, অর্থাৎ ঈশ্বর জীবের মধ্যে অবস্থান করে আমাদের কিভাবে সেবা করছেন এবং আমরা কিভাবে জীব সেবা করে ঈশ্বরকে সেবা করতে পারি, তার একটা কথোপকথন এখানে উল্লেখ করা হয়েছে। দেখো, সাধারণ অর্থে সেবা বলতে পরিচর্যা করা বোঝে। অর্থাৎ আমরা একজনকে একজন যখন, বেশিরভাগ ক্ষেত্রে ছোট বাচ্চা বা অসুস্থ রোগীকে যখন আমরা সেবা শুশ্রূষা করি, সেটা একটা পরিচর্যায় বলে। যেমন অতিথি সেবা, কি কি সেবার কথা বলেছে এখানে দেখো, অতিথি সেবা, জীব সেবা, ঈশ্বর সেবা প্রভৃতি। এখানে তিনটে সেবার কথা উল্লেখ করেছে, আরগুলো তোমার মনে দিচ্ছে, অর্থাৎ প্রভৃতি দিয়ে এখানে বোঝানো হয়েছে। অপরের সন্তোষ বিধানের জন্য দেহ মনের সমন্বয়ে, অর্থাৎ দেহ এবং মনের দুইটাকে একত্রিত করলে সমন্বয়ে কল্যাণকর যে কাজ করা হয় তাকে কি বলে? সেবা বলে। এখানে দেখো, সন্তোষ অর্থাৎ নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, সন্তোষ বিধানের জন্য দেহ মনের সমন্বয়ে কল্যাণকর যে কাজ করা হয় তাকে কি বলে? সেবা বলে। জীব সেবা বলতে জীবের পরিচর্যা, অর্থাৎ জীব সেবাটা কি? জীবের পরিচর্যা, সংরক্ষণ ও বৃদ্ধি করাকে বোঝায়। অর্থাৎ এছাড়াও জীব সেবা হচ্ছে জীবের পরিচর্যা, সংরক্ষণ এবং বৃদ্ধি। এছাড়াও বুদ্ধি দিয়ে কি কি বলেছে দেখো, পরামর্শ দিয়ে, সহানুভূতি জানিয়ে, বিপদে
পাশে দাঁড়িয়ে নানাভাবে কি করে সেবা করা যায়। আমরা জীবের সেবা করব কেন? এখানে একটা প্রশ্ন রয়েছে, আমরা কেন জীব সেবা করব? দেখো, আমরা জানি ঈশ্বর জীবাত্মা রূপে জীবের মধ্যে অবস্থান করে, অর্থাৎ ঈশ্বরটা জীব আত্মা রূপে জীবের মধ্যে অবস্থান করেন। তাই জীব সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়। দেখো, এখানে জীবের সেবা করা হিন্দু ধর্মের অন্যতম প্রধান ব্রত হিসেবে কি বিবেচিত। এখানে একটা কথা বলা হয়েছে, দেখো, যত্র জীব তত্র শিব, অর্থাৎ যেখানে জীব রয়েছে সেখানে কার অবস্থান? আমাদের শিব দেবতার অবস্থান। এখানে শিব বলতে ঈশ্বরের কথাই বোঝানো হয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, খুব সুন্দর একটা কল, বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ে কোথায় খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এই কথার অর্থটা হচ্ছে, অর্থাৎ তাৎপর্যটা এই যে বহুরূপে, অর্থাৎ বহু জীব রূপে ঈশ্বর আমাদের সম্মুখে আছেন, তাই তাকে খুঁজে বেড়ানো আমাদের কোনো দরকার নেই। যিনি জীবকে ভালোবাসবেন তিনি সেই সেবার মধ্যে দিয়ে ঈশ্বরের সেবা করেন। তাই হিন্দু ধর্মে জীবকে ঈশ্বর বা ব্রহ্মজ্ঞানে সেবা করতে বলা হয়েছে, কারণ জীবকে সেবা করলে ঈশ্বরের কি হয়? সেবা করা হয়। সুতরাং ঈশ্বর জ্ঞানে জীব সেবা হিন্দু ধর্মের একটি মূল বৈশিষ্ট্য ও অন্যতম নৈতিক শিক্ষা। অর্থাৎ জীবকে সেবা করে তোমার একটা মূল বৈশিষ্ট্য হবে এবং এটা একটা ধর্ম থেকে তুমি একটু নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারবে। হিন্দু ধর্মে বৃক্ষ একটি জীব, বৃক্ষের মধ্যে প্রাণরূপী ঈশ্বরকে বিরাজিত, তাই বৃক্ষের সেবা বা পরিচর্যা করার বিষয়টি হিন্দু ধর্মের প্রাচীন কাল থেকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আহারের শেষে কিছু অংশ বিভিন্ন প্রাণীর জন্য সংরক্ষণ করা হয়। অর্থাৎ আমাদের ঘরে, আমি এক কথায় বলি, আমাদের ঘরে অনেকের বাসা বাড়িতে কুকুর পালে, বিড়াল পালে। এই যে আমাদের কিছু অংশ আমরা কি করি, অনেকে কবুতর, অনেকে হাঁস, অনেকে গরু, অনেকে ছাগল, এরকম করে বিভিন্ন কি জীবজন্তু, পোষা প্রাণী কি লালন পালন করে থাকি। এই যে তাদের আমরা যখন আহার করি তাদেরকে কিছু আমরা কি করি, তাদেরকেও আমরা আহার দিয়ে থাকি। সেজন্য বলেছে, দেখো, আহারের শেষে কিছু অংশ বিভিন্ন প্রাণীর জন্য সংরক্ষণ করা হয়, এই অংশ জীবকে দেয়া হয়। এভাবেই কি বলে জীব সেবা হয়। হিন্দু ধর্মের জীব সেবা প্রদানের জন্য বিভিন্ন সেবাশ্রম, মঠ গড়ে উঠেছে এবং যা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সেবা প্রদান হচ্ছে। বিভিন্ন উপায়ে জীব সেবা করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন উপায়ে আমরা আবার জীব সেবা করছি। সকল জীবের মধ্যে প্রাণরূপী ঈশ্বর বিরাজিত এবং ঈশ্বরের সত্তা প্রকাশিত। আমরা এই সত্য উপলব্ধি করে সব ভেদাভেদ ভুলে কি করব? জীবের সেবা করব। অর্থাৎ আমাদের যে এই যে সুন্দর একটা তোমাদের পাঠ, আমরা প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ যেহেতু আমাদের আগে শেষ হয়েছে, আমরা এখন তোমাদের সাথে দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করছি। সেটা ষষ্ঠা সৃষ্টি ও সেবা। অর্থাৎ এই যে আমরা পেয়েছি এখানে কি, আমরা ঈশ্বরকে কি, সকল সৃষ্টির মূলে রয়েছে ঈশ্বরের আমাদের অবস্থান, আত্মারূপে ঈশ্বর আমাদের সকলের মাঝে রয়েছে এবং জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর আমাদের সকলের কাছে রয়েছেন। অর্থাৎ মানুষরূপী, জীবরূপী, আত্মারূপী এবং সর্বশেষে ঈশ্বর জ্ঞানে আমরা জীবকে কিভাবে সেবা করতে পারি তার একটি দৃষ্টান্তমূলক খুব সুন্দর এখানে
উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ আমরা খুব ভালোভাবে সেগুলো করার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই আমার এই পাঠটা বুঝেছো এবং বাসায় যদি আরেকটু প্র্যাকটিস করো তাহলে তোমাদেরকে এই পাঠটা তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। আমাদের যেহেতু এখন কোভিড ভাইরাসের কারণে এখনো পর্যন্ত স্কুল বন্ধ রয়েছে, তোমাদের বলছে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের ফেব্রুয়ারি মাসে স্কুল খোলার সম্ভাবনা আছে বলছে। এখনো আমরা জানি না, তবে খুলবে কখন এমনি বলছে, বিভিন্ন জায়গায় দিচ্ছে ফেব্রুয়ারি মাসের স্কুল খোলার সম্ভাবনা রয়েছে। যারা পরীক্ষার্থী তাদের স্কুলে আনতে হবে, সেই রকম একটা কি ব্যাখ্যা শোনা যাচ্ছে। তবু আমরা এখন নিশ্চিত করে বলতে পারছি না, যতদিন পর্যন্ত স্কুল খুলবে না ততদিন পর্যন্ত আমরা বলতে পারছি না স্কুলটা খোলা আছে। সেই লক্ষ্যে আমাদের কিন্তু অনলাইন ক্লাসটা তোমাদের জন্য চালিয়ে যেতে হবে। তাই তোমরা প্রতিদিন নিশ্চয় ক্লাসে থাকবে এবং সে কামনা করে তোমাদের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে তোমরা যেন সবাই সুস্থ থাকো, সশরীরে বিদ্যালয়ে উপস্থিত হতে পারো, সে কামনা রেখে আমি আজকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি। আগামী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ রইল।